নাটক, কথা সাহিত্য ছাড়াও বাংলা কবিতায়, আধুনিক কবিতায় নানাভাবে মঙ্গল কাব্যের কাহিনী ফুটে উঠেছে। সবচেয়ে প্রথমে যে কবির কথা মনে আসে তার নাম জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতায় ব্যাবিলন, মিশর, বহু পুরনো ঐতিহ্য, বহু পুরনো ধ্বংসস্তূপ যেমন ফুটে উঠেছে, তেমনি ফুটে উঠেছে মঙ্গল কাব্যের মতো কাহিনীর অবলম্বনের অবয়বে কাব্য। প্রথমেই যে কবিতার কথা মনে পড়ে সেটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। এই কবিতায় একটা উদ্ধৃতি যদি পড়া যায় তাহলে দেখব তিনি বলছেন, জীবনানন্দ দাশ বলছেন, বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন মরিয়া গিয়েছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে দেখেছিল অবিরল শ্মশানের খেয়া। এই যে বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে গিয়ে, এই প্রসঙ্গ তো মঙ্গল কাব্যেরই, মনসা মঙ্গলের কাহিনী। আবার যদি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কথা বলি, শক্তি চট্টোপাধ্যায় একেবারে আধুনিক কবি, তো এই কবির উদ্ধৃতিও কবিতাতেও বাংলার ঐতিহ্য হিসাবে মঙ্গল কাব্যের কাহিনী ফুটে উঠেছে। শক্তি চট্টোপাধ্যায় লিখছেন, ভেঙেছে মন্দির, শুধু দেবতাবিহীন আজ বেদি, চাঁদ সওদাগর আজ একা ঘরে ফেরে। বলছে ভেঙেছে মন্দির, শুধু দেবতাবিহীন আজ বেদি, চাঁদ সওদাগর আজ একা ঘরে ফেরে। চাঁদ সওদাগরের কাহিনী দিয়ে আধুনিক জীবন যন্ত্রণা বর্ণনা করছেন শক্তি চট্টোপাধ্যায়। আবার যদি ওপার বাংলার কবিদের দিকে দেখি তাহলে প্রথমেই যে কবির নাম মনে আসে তার নাম আল মাহমুদ। আল মাহমুদ তার কবিতায় লোকজ ঐতিহ্যের সঙ্গে মঙ্গল কাব্যের মিথগুলোকে অত্যন্ত নিপুণভাবে মিশিয়েছেন। তার কাছে মঙ্গল কাব্য হলো মাটির শেকড়। সত্যি তো, মঙ্গল কাব্য বা শাক্ত পদাবলী এই যে আমাদের মাটির শিকড়, মাটির টান, আমাদেরই নিজেদেরই জনজীবনেরই বৈশিষ্ট্য। তো এই আল মাহমুদ তার একটা কবিতায় তিনি লিখছেন, আমার ঘরের পাশে বয়ে যায় কালিন্দীর জল, যেন এক বিষধর সাপের নীল চাবুক, মনুষ্য কি তবে জাগলো আমার এই পলি মাটির দেশে। কালিন্দী নদীর জল দেখে কবির মনে হচ্ছে বিষধর সাপের নীল চাবুক। যাই হোক, আল মাহমুদ তার কবিতার মধ্যে এই প্রসঙ্গ এনেছেন। এবং একেবারে আধুনিক কবি, একেবারে শঙ্খ ঘোষ তার কবিতায় অদ্ভুত সব লাইন যেমন লিখেছেন, তেমনি বাংলার ঐতিহ্য, বাংলার লোক সংস্কৃতি, বাংলার পল্লী জীবনের কাহিনী যেমন এনেছেন, তেমনি